একসময় রাশিয়ার অজেয় দুর্গ বলা হতো ক্রিমিয়াকে। সেই উপদ্বীপটিকে টিকিয়ে রাখতে এবার হিমশিম খাচ্ছে ক্রেমলিন। ইউক্রেনের টানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে ক্রিমিয়ায় রাশিয়ার নিয়ন্ত্রণ। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর মতে ২০২০ সালের পর থেকে ক্রিমিয়ায় ৬৯২টির বেশি হামলা হয়েছে। এর অর্ধেকেরও বেশি চালানো হয়েছে গত এক বছরে। শুধু চলতি বছরের জুনের পরই হয়েছে মোট হামলার প্রায় এক পঞ্চমাংশ। ইউক্রেনের প্রধান লক্ষ্য এখন ক্রিমিয়ার সামরিক ও কৌশলগত অবকাঠামো। বিদ্যুৎ সাবস্টেশন, তেলের ডিপো, বিমান ঘাঁটি এবং যোগাযোগ নেটওয়ার্কে একের পর এক হামলা চালিয়ে রাশিয়ার সরবরাহ ব্যবস্থা অচল করে দেওয়ার চেষ্টা চলছে। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে কেরচ সেতুতে। রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সংযোগ পথ এখন বেশ ঝুঁকিপূর্ণ। নিরাপত্তার কারণে জ্বালানি পরিবহন বন্ধ, ভারী ট্রাক চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। জলপথেও বাড়ছে সংকট। সেভাস্তোপোল থেকে রুশ কৃষ্ণসাগরীয় নৌবহরের বড় অংশ সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ বন্দরে। আজব সাগরে জাহাজ চলাচলও সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছে মস্কো। ইউক্রেনের দাবি, এক রাতেই তারা ১১টি রুশ জাহাজে সফল হামলা চালিয়েছে। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার প্রভাব এখন সাধারণ মানুষের জীবনেও স্পষ্ট। ক্রিমিয়া জুড়ে ক্রমশ তীব্র হচ্ছে খাদ্য জ্বালানি সংকট। অনেকেই এই পরিস্থিতিকে সোভিয়েত ইউনিয়নের পতনের আগের সংকটময় সময়ের সঙ্গে তুলনা করছেন। এদিকে যুদ্ধ এখন আর শুধু ক্রিমিয়ায় সীমাবদ্ধ নয়। ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার মূল ভূখণ্ডের গভীরেও আঘাত হানছে। গত জুনে এক মাসেই রাশিয়ার অভ্যন্তরে শতাধিক ড্রোন হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে, যা যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর তথ্য অনুযায়ী প্রতি মাসে প্রায় ৩০,০০০ সেনা হারাচ্ছে রাশিয়া, অথচ নতুন নিয়োগ হচ্ছে প্রায় ২৭,০০০। ফলে জনবল ও সরবরাহ উভয় সংকটেই চাপে পড়ছে মস্কো। যদি ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করা যায়, তাহলে শুধু এই উপদ্বীপ নয়, পুরো যুদ্ধের গতিপথই বদলে যেতে পারে। আর ভবিষ্যতের যে কোনো শান্তি আলোচনায় ইউক্রেনের অবস্থান হবে আরও শক্তিশালী বলে মত বিশ্লেষকদের। আরাফাত ইসলাম, ৭১।